গতকালকে একটা হাদিস দেখতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে ব্যক্তি জেনে শুনে একটা রোজা ছেড়ে দিল, তার কোনো সমস্যা ছিল না। সে যদি চায় এই রোজাগুলা অন্য মাসে আদায় করে দিব, কিন্তু অন্য মাসে এই রোজা আদায় হলেও রমজানের যে সওয়াবটা ছিল সে কিয়ামত পর্যন্ত এই সওয়াব আর পাবে না। তোমার মনে চাইলেই তুমি যখন তখন রোজা রাখতে পারবা না, রমজান মাস পালন করতে পারবা না। রমজান মাসে চাঁদ দেখার পর থেকে চাঁদ ডোবা পর্যন্ত তোমার রোজা রাখতে হবে। রোজা যারা রাখে না, বুখারীর বর্ণনাতে আসছে, কিয়ামতের ময়দানে তাদেরকে এই ঠোঁটের সাইডে বর্ষি গিতানো হবে। বর্ষি, এদের বড় বড় বর্ষি বেঁধে এরকম ঝোলানো হবে। রোজা রাখনেওয়ালা ব্যক্তিরা জান্নাতে যাবে একটা স্পেশাল দরজা দিয়ে। ওই দরজা দিয়ে রোজাদাররা, যখন মহিলাদের মাসিক হয় তখন 7 দিন 10 দিন যখন মাসিকটা চলে ওই সময় রোজা রাখা হারাম। কথা বলছেন, রোজা রাখা হারাম। এরা কি করবে? রমজান চলে গেলে এদেরই কাজা করা ফরজ। মাইজ ভান্ডারের উনি বলতেছে যে কোন কুরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় রোজা নেই। আচ্ছা বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলতেছে এই সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, আগেও করা হয়েছিল। এখন আগেও করা হয়েছিল মানে মুসা জাতির উপরে রোজা ফরজ ছিল, সেটা হচ্ছে মহাদার বিধান। আল্লাহ তাআলা বলতেছে ও হে মুমিন, তোমরা যারা আল্লাহর উপরে মানে এসেছো, রোজা তোমাদের উপর আমি লিখে দিয়েছি। তার মানে মুখে বলার থেকে লেখা জিনিসের দাম বেশি। তাফসীর কারকগণ এটাই বলতেছেন, এটাই বোঝাতে চেয়েছেন যে এই বিধানগুলা সরাসরি আল্লাহ তাআলা আদেশ করেছে, হে মুমিনরা তোমরা এটা করো। কিন্তু আল্লাহ তাআলা রোজার বিধানটা বলতেছে, হে মুমিনেরা রোজা তোমাদের উপর আমি লিখে দিয়েছি, করা লাগবে। রোজা ফরজ হয়ে গেছে। মুহাম্মদকে আল্লাহ তাআলা বলতেছে যে রমজানের রোজা ফরজ হয়ে গেছে, আইয়ামা মাদুদাত, এটা কয়েকদিনের জন্য। কয়েকদিন মানে এই জায়গায় আল্লাহ তাআলা যদি বলতো 30টা রোজা রাখার কথা, তাহলে অনেক সময় আরবি মাস 29 হয় কি না? তাহলে কোরআনে যদি 30 কথা উল্লেখ করতো, কথা ভুল হয়ে যেত না? আল্লাহ তাআলা সূক্ষ্ম বিচারক, তিনি জানেন যে আরবি মাসগুলা 29 আর 30 হয় কত ভাবে করা লাগবে। আইয়ামা মাদুদাত, আইয়ামা মাদুদাত, নির্দিষ্ট গণনা হারে। তোমার মনে চাইলেই তুমি যখন তখন রোজা রাখতে পারবা না, রমজান মাস পালন করতে পারবা না। রমজান মাসে চাঁদ দেখার পর থেকে চাঁদ ডোবা পর্যন্ত তোমার রোজা রাখতে হবে। এখানে দেখেন স্পষ্ট ভাষায় বলতেছে আইয়ামা মাদুদাত, এটা কয়েকদিনের জন্য, একদিনের কথা বলছে। মাদুদ মানে কয়েকদিনের গণনা, কয়েকদিনের কি গণনা। এখন ওই যে ওই নামধারী আলেম মাইজ ভান্ডারের উনি বলতেছে যে কোন কুরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় রোজা নেই। আচ্ছা বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলতেছে এই সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, আগেও করা হয়েছিল। এখন আগেও করা হয়েছিল মানে মুসা জাতির উপরে রোজা ফরজ ছিল, সেটা হচ্ছে মুহররমের রোজা। ভালো করে শুনুন, মুহররমের রোজা অন্যান্য পূর্ববর্তী উম্মতের উপর মুহররমের রোজা ফরজ ছিল, কিন্তু যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে ওটা সুন্নাত হয়ে গেছে। কথা বুঝলেন? তে এখন এই যে রমজানের রোজা ফরজ হয়ে গেছে, মুহাম্মদকে আল্লাহ তাআলা বলতেছে যে রমজানের রোজা ফরজ হয়ে গেছে, আইয়ামা মাদুদাত, এটা কয়েকদিনের জন্য। কয়েকদিন মানে এই জায়গায় আল্লাহ তাআলা যদি বলতো 30টা রোজা রাখার কথা, তাহলে অনেক সময় আরবি মাস 29 হয় কি না? তাহলে কোরআনে যদি 30 কথা উল্লেখ করতো, কথা ভুল হয়ে যেত না? আল্লাহ তাআলা সূক্ষ্ম বিচারক, তিনি জানেন যে আরবি মাসগুলা 29 আর 30 হয় কত? 29 আর 30। এই জন্য আল্লাহ তাআলা ওই কথা না বলে আইয়ামা মাদুদাত, নির্দিষ্ট কয়েকদিন গণনা করো, মানে রোজা কয়েকদিন গণনা, অর্থাৎ 29-30 দিন। বোঝাতে পারলাম? 29-30 দিন। কোনো দিন কোনো মাসে কোনো বছরে 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। না, আরবি মাস 28 হয় না। ভালো জিনিস রাখবেন, আরবি মাস 28 হয় না। ইংরেজিতে কি হয়? 28 হয়। আরবি 29 আর 30। তো এখন কোরআন বলতেছে আইয়ামা মাদুদাত, কতিপয় নির্দিষ্ট রোজা রাখো, মানে কয়েকটি রোজা। তো এখন কয়েকটি রোজা বলতে এখন আমরা যদি স্পষ্ট আরো ভালো বুঝতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চাঁদের সুসংবাদও দিয়েছেন। চাঁদ ওঠার পরে চাঁদ আরেকটা চাঁদ উঠলে পারে রোজা ভঙ্গ করবে, এই সুসংবাদও দিয়েছেন।
এখন হাদিসে গেলে এই আয়াতের স্পষ্ট বক্তব্য পেয়ে যাব। এখন যদি আপনি ওই যে মনে করেন মাথার মধ্যে যদি খালি পচা গোবর নিয়ে থাকেন, তাহলে তো আপনি বুঝবেন না, আর আপনার হেদায়েতও আসবে না। কারণ কুরআনই সব থেকে কি বড় হেদায়েত। এটা পড়েও যদি আপনি উল্টা পাল্টা বোঝেন, তাহলে তো মনে করেন হেদায়েত আর কে দেবে? আমি আলামিন হুজুর আপনাকে বক্তব্য দিয়ে হেদায়েত নিয়ে আসতে পারি না। এখন দেখেন, তাহলে এই যে কয়েকদিন তোমরা রোজা রাখবা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ফামান কানা মিনকুম মারিদান, ফামান কানা তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি মারিদান অসুস্থ, আও আলা সাফার মুসাফির অবস্থায় আছে, আইয়ামিন উখর অন্য দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ। দেখেন শরীয়ত কত সুন্দর। আপনি মুসাফির অবস্থায় আছেন, খানা দানার ব্যবস্থা নাও হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ওই অবস্থায় রোজা থেকো না। গতকালকে একটা হাদিস দেখতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে ব্যক্তি জেনে শুনে একটা রোজা ছেড়ে দিল, তার কোনো সমস্যা ছিল না। সে যদি চায় এই রোজাগুলা অন্য মাসে আদায় করে দিব, কিন্তু অন্য মাসে এই রোজা আদায় হলেও রমজানের যে সওয়াবটা ছিল সে কিয়ামত পর্যন্ত এই সওয়াব আর পাবে না। কথা বোঝাতে পারলাম? আল্লাহ তাআলার আদেশ, তুমি যদি অসুস্থতার কারণে ছেড়ে দাও, অন্য মাসে রোজা রাখা লাগবে, এটা ফরজ। যেই কয়দিন রোজা ছেড়ে দিবে ওই কয়দিন রাখতে হবে। মহিলাদের মাসিক হয়, মহিলারা কিন্তু মাসিক অবস্থায় রোজা রাখা হারাম। যখন মহিলাদের মাসিক হয় তখন 7 দিন 10 দিন যখন মাসিকটা চলে ওই সময় রোজা রাখা হারাম। কথা বলছেন? রোজা রাখা হারাম। এরা কি করবে? রমজান চলে গেলে এদেরই কাজা করা ফরজ। মানে এখানে শুধু অসুস্থতা শুধু মহিলাদেরই না, আপনিও অসুস্থ হতে পারেন যে কোনো কায়দায়। যখন অসুস্থ হয়ে যাবেন তখন কি অন্য দিনে রোজা রাখতে হবে। এখন মনে করেন রোজা যারা রাখে না, বুখারীর বর্ণনাতে আসছে কিয়ামতের ময়দানে তাদেরকে এই ঠোঁটের সাইডে বর্শি গিতানো হবে। বর্শি, এদের বড় বড় বর্শি বেঁধে এরকম ঝুলানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এদের শাস্তি, একমাত্র শাস্তি হচ্ছে এইখানে বেঁধে ঝুলানোর। এক শ্রেণীর মানুষকে এই শাস্তিটা তোমরা পেতে দেখবা, সেটা দেখার সাথে সাথে তোমরা বুঝে নিবা এই ব্যক্তি রোজা ছিল না। এই ব্যক্তি কি ছিল না? রোজা ছিল না। আরে ভাই, রোজাদাররা একটা জান্নাতে স্পেশাল দরজা দিয়ে যাবে, সেই দরজার নাম কি? রায়্যান। তাহলে স্পেশাল দরজা তোমরা পাচ্ছ, আর রোজা না রাখলে স্পেশালি আর একটা শাস্তি হবে না? সেটা কি? বর্শি গিথানো হবে। এদের দুই ঠোঁটের মধ্যে বর্শি গিথে ঝুলে দেওয়া হবে। সাহাবাদেরকে বোঝায় দিল যে এটা শুধু এই প্রকারের শাস্তি শুধু রোজা না রাখনেওয়ালা ব্যক্তিদের। আর রোজা রাখনেওয়ালা ব্যক্তিরা জান্নাতে যাবে একটা স্পেশাল দরজা দিয়ে। ওই দরজা দিয়ে রোজাদাররা ছাড়া কেউ যাবে না। বুখারীর বর্ণনাতে এই হাদিসটা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা রোজা তো রাখবো, নাকি বলেন? এবং যারা রাখে না তাদেরকে কি করব? উৎসাহিত করব।